মা তোমার নাম কি? শরবত খান। মা তোমার নামটা কি বলো? শরবত খান। শরবত তো খাইছি, নামটা বলো। শরবত খান। শরবত তো খাইছি, এবারে নাম বলো। আরে দূর, আমার নামই শরবত খান। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? যাক, অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর ঘরে ফুটলো। মুই তো কোনোদিন হপনেও ভাবি নাই যে মগো বাসর গরইবে। এই তুমি খাটের তলে কি করো? আম্মা নক করছে তো। আল্লাহ বাঁচাইছে, মুই তো বুঝলাম পুলিশে রেড দিছে। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা। আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা, বাবাকে বলুন না রোজগার বাড়াতে। নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? শাশুড়ি মা, ও শাশুড়ি মা, বলো কি হয়েছে? বলি রতনে বউ পাটের হয়ে ধরা পড়েছে। হ্যাঁ, তা আমি কি করব? তা বলি এখন আর বলবেন না রতনে বউর মতো হয়ে দেখা। এই জানো রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। শিশিমা একটু তরকারি দে না। না রে দি, আমাদের আজকে কিছুই রান্নাই হয়নি। মা, তুমি আজকে খাসি মাংস রান্না করছো না? আরে বৌদি, তুমি একবার দেখা তো করো, তারপরে তো বুঝবে আমি কি জিনিস, কতটা রোমান্টিক। কাছে এসে দাঁড়াও। না না বৌদি, আমি এখানেই ঠিক আছি। তা তুমি কি চুপ করেই থাকবে না কিছু বলবে? বৌদি, তোমাদের ধান কাটা হয়ে গেছে? হ্যাঁ, আবার নিজের রোমান্টিক বলছে। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো। তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। বৌমা। হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো?
যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব ইংলিশ খেলাচ্ছে। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? মোদি। তার ওকেই দেবো। কেন? তার কাকে দেবো? দিদি দিদি। ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আমরা, আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। এত বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো। তোমার নাম কি? বুড়ি। তুমি খাও কি? মুড়ি। তোমার হাতে কি? চুড়ি। তুমি করো কি? চুড়ি। তুমি চোর। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায়। তুমি এমন ঝগড়াতে জানলে করতাম না বিয়ে। কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো, কথা কি কানে যায় না? দাঁড়াও, এখনই যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? বিয়ে করতে। আগে শালি তোরে পাল্টাবো। জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? তুমি কি বললে ঠাকুরপো? খুব করে দে, দে না। কি ব্যাপার? তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। তোর এত বড় সাহস, নিজের বউ থাকতে তুই পরের বউর সাথে লাইন মারিস? বেশ করেছি, আর বাদ মারবো, আবার লাইন মারবো। তুই কি করে নিবি আমার? হ্যাঁ, আমি কি করে নেবো? দাঁড়া। আরে হ্যাঁ হ্যাঁ, নে নে, যা করার কোন দিকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো বাবা, এক বস্তা সিমেন্ট আর একটা নীল ড্রাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি। দেখাচ্ছি মজা তোকে। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? জামাই বাবু, দিদি আছে তো, ওসব পরে করবে। এই আমি তো দিদি। আরে তুমি কি করছো? আবার করবো, গামছাটা কেচেছিলাম তো তাই মেলছি। আরে আমি থাকতে তুমি কেন মেলবে? আমি তোমার বউ, দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। সত্যি তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও কলপারে বাসনগুলো মেজে ফেলো। পূজা, পূজা, আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ, ও শাশুড়ি মা গো,
ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। খরচ করে গুণ সবাই। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কানতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। আমার কাছে 500 টাকা আছে, যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস, টাকা 500 তোর। কি? যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস, তাহলে টাকা 500 তোর। আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস, তাহলে টাকা 500 তোর। কি? আরে বলো, তোমার রাগাইতে লাই টাকা তোর। কি? আরে তুই কি করে নাকি? যে কোনো কথা কই রাগাইতে পারলে টাকা তোর। কি? কি মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তোর? কি হলো, তুমি এরকম করতেছো কেন? তোমার কি রাগ হচ্ছে? রাগ হইতেছে, বুঝতেছিস না? কারাগারের কালো 500 টাকা দাও। কি হলো, দাও। আরে ঠাকুরপো, কি গো, মন খারাপ কেন? খারাপ হবে না, আমার বউ তো প্রেগনেন্ট। সবাই আইছে আর আমার বউয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কেউ আমার নুনুই হাত দিয়ে বলছি না কংগ্রাচুলেশন। পাগলা চুদাকুতি কর। বিয়ে করেছো? হ্যাঁ, তোমার জন্য কি আজীবন বসে থাকবো? ভালো করেছো। বিয়ে তো করারই ছিল। একটা ছবি দিতে পারো? কিসের ছবি? ওই মানুষটা, যে মানুষটার সাথে বিয়ে হয়েছে। না না, তোমার নজর লেগে যাবে। না না না, আমি নজর লাগাবো না, একবার দেখেই ডিলিট করে দেব। না, আমার তোমার উপর ভরসা নেই। আমি ওর উপর কারো নজর লাগতে দেই না। তোমাকে আমার কসম, যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো, তাহলে তার ছবি দাও। এইটা তো আমার ছবি। তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই। তারপরও মুখে এত হাসি নিয়ে ঘুরো। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে, সেটা তার ব্যর্থতা। কই গো, বলছি এখান থেকে একটা ওষুধ খাও তো। আচ্ছা বলছি, এটা কিসের ওষুধ ছিল? আরে আর বলো না, এই ওষুধটা পরে পরে এক্সপায়ার হয়ে গেছিল তো, তাই ভাবলাম ফেলে দেবো, তার থেকে ভালো তোমাকে খাইয়ে দিই। চল দোস্ত, আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। 1 মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। কই গো, বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত, তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না, তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি, তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না, যত সব। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে, ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব, কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব।